এই বিন্দু নক্ষত্র ছিল। বিন্দু নক্ষত্রে যা কিছু হারিয়ে যায় সেটা কিছু দিনের জন্য হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যায় এবং সেটাতে মানে কোনো দাগ লাগে না, বুঝলেন, মানে নিষ্কলঙ্ক রূপে ওটাকে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, তখন রামচন্দ্র ভগবানের খুব খুশি হলো, যাক সীতাকে রাবণ ধরে নিয়ে গেছে কিন্তু মানে নিষ্কলঙ্ক রূপে আমি পাবো, মানে সীতাকে কোনো স্পর্শ করতে পারবে না এরকম। তা ঠিক সেই রকমভাবে আমরা দেখতে পাই যখন হরিণই গেল বা হরিণটা গেল, বৈষ্ণব উনি বললেন অমঙ্গল হলেও এটা কোনো ক্ষতি করতে পারবে না, খুব তাড়াতাড়ি শুভ হয়ে যাবে। তা ওরা মনে করলো রাবণ আসছে। রাবণ যখন সীতা জনকপুরীতে গিয়েছিল তখন এরকমভাবে অন্ধকার হয়ে গেছিল একদম। হ্যাঁ, মানে জনকের রাবণের এত পাপের পাওয়ারে। তাই এখানে মনে করছে যে সেই রকম হচ্ছে নাকি। তারপরে দেখছে না, যমদগ্নি পুত্র পরশুরাম আসছে, হাতে কুটার নিয়ে আসছে। তাই এসে তখন বলছেন যে আমি ক্ষত্রিয়দের অহংকার সহ্য করতে না পেরে 21 বার আমি ক্ষত্রিয় নিধন করেছিলাম, এই জগৎকে আমি নিষ্ক্ষত্রিয় করতে চেয়েছিলাম। এখনও দেখছি ক্ষত্রিয়দের এত অহংকার গর্ব আছে, শিবের দেওয়া হরধনু সে ভাঙার সাহস কোথা থেকে পায় বলে একদম খুব জোরে চিৎকার করছে। হ্যাঁ, কীরকম সাহস, দেখি আমার সঙ্গে লড়াই করুক, আমার ধনুককে দেখি কেমন করে মানে ছিলা বা যা পড়াতে পারে দেখি, হ্যাঁ, নাহলে আমি যুদ্ধ করবো। এরকম দশরথ মহারাজ তো একদম ভয়ে কম্পমান হলেন। আর ঋষিরা তখন বললেন যে এই পরশুরাম 21 বার ক্ষত্রিয় নিধন করার পরে কশ্যপ মুনিকে দায়িত্ব দিয়ে তিনি তার ক্রোধকে সংবরণ করার জন্যে মহেন্দ্র পর্বতে তপস্যা করতে গিয়েছিলেন। বহু বছর তপস্যা করে এখন তাহলে তিনি ফিরে আসছেন, কিন্তু এখনো ক্রোধকে সংবরণ করতে পারলেন না। হ্যাঁ, তো চিন্তা করছেন না। ভগবান রাম তো নির্বিঘ্নে আছে দাঁড়িয়ে। পরশুরাম এরম বলার পরে, পরশুরাম অ্যাকচুয়ালি কুটার নিয়ে ঘুরতেন, কোনো কোনো জায়গায় উল্লেখ আছে রাম কুটার আর ধনুক নিয়ে ঘুরতেন, কোথাও কোথাও আছে না কুটার নিয়ে শুধু ঘুরতেন। আর কশ্যপ মুনিকে দায়িত্ব দিলেন, তো তারপরে মহেন্দ্র পর্বতে তপস্যা করে যখন আসছেন কুটার নিয়ে ছিলেন, তা কুটার নিয়ে আসছেন তখন উনি আহ্বান করলেন তীরধনুককে, যে তীরধনুক নারায়ণ ওনাকে দিয়েছিলেন। কিন্তু তীরধনুককে আহ্বান করছেন, যতবার আহ্বান করেছে এসছে, এবারে আর আসছে না। তখন উনি চিন্তা করলেন কি ব্যাপার। তখন চোখ খুলতে দেখছেন, ওরে বাবা, ওই তীরধনুক তো রামের হাতে, তাহলে ইনি আমার প্রভু। এক নম্বর। 2 নম্বর কারণ আবার কেউ কেউ বলেন যে এই তীরধনুক তিনি যখন আহ্বান করলেন তীরধনুক চলে এলো, আসার পরে রামকে বললেন আপনার কত শক্তি আছে, এই তীরধনুককে ভাঙুন দেখি। হ্যাঁ, ভগবান শিব আর বিষ্ণুর মধ্যে তফাৎ নেই, আপনি শিবের হরধনু ভঙ্গ করেছেন, এটা আপনি যা লাগিয়ে কেমন করে যা লাগাতে পারেন, মানে ছিলা লাগাতে পারেন দেখি। ভাঙা তো দূরের কথা। ভগবান রাম যখন পরশুরামের কাছ থেকে ওই তীর ধনুকটা নিলেন, নেয়ার মাধ্যমে, কেন পরশুরাম হচ্ছে ভগবানের শক্তাবেশ অবতার। এই শক্তাবেশ অবতার মানে হচ্ছে ভগবান যাকে শক্তি প্রদান করেন কোনো কার্য সিদ্ধির জন্যে। হ্যাঁ, যেমন ব্যাসদেবকে গ্রন্থ লেখার জন্যে শক্তি প্রদান করেছেন। হ্যাঁ, পৃথু মহারাজকে রাজ্য শাসন করার জন্যে শক্তি প্রদান করেছেন। আর পরশুরামকে নিষ্ক্ষত্রিয় করার জন্যে শক্তি প্রদান করেছিলেন। এখন যাই ভগবান রামচন্দ্রকে ওই তীরধনুকটা নিলেন, ভগবান রামচন্দ্র তীরধনুক নেওয়ার সঙ্গে সঙ্গে তার শক্তিটা নিয়ে নিলেন। আর পরশুরাম তখন শক্তিহীন হয়ে পড়ল, দুর্বল হয়ে পড়লো, কাঁপতে শুরু করলো যে আমি কী করলাম। তখন ভগবান বললেন যে পরশুরাম, তোমাকে আমি যে কার্যের জন্যে
তীর ধনুক দিয়েছিলাম, সে কার্য হয়ে গেছে, তাই আমি নিয়ে নিলাম, তার সঙ্গে তোমার শক্তিও নিয়ে নিলাম বলে ছিলা পড়িয়ে যখন দিলেন তখন পরশুরাম প্রণাম করলেন। এই আবার একটা কাহিনী আছে, দুরকম আছে। কখনো কখনো দেখা যায় ওই যে এখনো প্রবাদ বাক্য, এইগুলো রামায়ণের কথা, বুঝেছেন, যে আমরা কচি লাউ পরীক্ষা করে দেখবেন, বাড়িতে যদি কচি লাউ হয়, কচি লাউকে যদি আপনি এরকম করে আঙুল দেখাবেন, ওই লাউটা দেখবেন পচে যাবে। হ্যাঁ, এখনো বাড়িতে আপনাদের লাউ গাছ থাকলে কচি লাউ হয়েছে, আপনি এরকম করে আঙুল দেখাবেন, বোধহয় ডান হাতের আঙুল না বাঁ হাতের আঙুল, করে আঙুল জানি না, করে আঙুলটা আপনাকে এরকম করে দেখাতে হবে। হ্যাঁ, তা লক্ষণ হাসতে হাসতে বলছেন যে পরশুরাম, তুমি আমার দাদাকে কচি লাউ পাওনি যে এরকম করে আঙুল দেখালে আমার দাদা নষ্ট হয়ে যাবে, আমার দাদার শক্তি দেখো। হ্যাঁ, বুঝেছেন, সেনে করে আঙুলে এই একটা উদাহরণ দিয়েছেন লক্ষণ, কোথাও কোথাও আছে। কারণ অনেক রামায়ণ তো, একটা রামায়ণ নয়। হ্যাঁ, বুঝেছেন, আমরা এমনি বাল্মীকি রামায়ণ জানি, আর কীর্তিবাস ওজার বাংলা রামায়ণ জানি, আর হিন্দিতে রামচরিত মানস জানি, তিনটে জানি। কিন্তু অদ্ভুত রামায়ণ আছে, বিভিন্ন রামায়ণ আছে। তা এখন পরশুরাম শক্তিহীন অবস্থায় চলে গেলেন, আর উপায় নেই, মহেন্দ্র পর্বতে গিয়ে অবস্থান করলেন। এখনো পরশুরাম জীবিত আছেন। 7 জন জীবিত আছে, তার মধ্যে পরশুরাম একজন। এবার ভগবান রামচন্দ্র এবার আগে যাচ্ছেন, আনন্দে যাচ্ছেন। নতুন বৌমা এলে কী হয়, বাড়িতে একটা বিরাট অনুষ্ঠান হয়। এদের অযোধ্যায় খবর চলে গেছে, তাই অযোধ্যাবাসীরা শঙ্খ ঘণ্টা কাঁসর সব নিয়ে, আর অযোধ্যা নগরকে খুব সুন্দর করে সাজিয়েছেন। হ্যাঁ, একদম সুন্দর করে বর বউ আসছে। হ্যাঁ, খুব আনন্দ। অযোধ্যাবাসী সবাই একদম নতুন বস্ত্রে সজ্জিত হয়ে সবাই দেখতে আসছেন। আর দশরথ মহারাজ বেশ কয়েকদিন ধরে সুন্দর সুন্দর অনুষ্ঠান করছেন। বাড়িতে একটা দিব্য আনন্দ, 4 বোন একসঙ্গে আছেন, একসঙ্গে সব কিছু করেন। হ্যাঁ, বুঝলেন, কারণ রামচন্দ্রের বয়স তখন 16 বছর। হ্যাঁ, আর সীতা মায়ের বয়স বোধ 12 বছর এরকম। তাই সব ছোট ছোট খুব আনন্দে আছেন। হ্যাঁ, অযোধ্যা নগরীতে খুব আনন্দ হচ্ছেন। 3 মা একদম আনন্দে, মন প্রাণ হৃদয় ভরে গেছে একদম। হ্যাঁ, বুঝেছেন, অ্যাকচুয়ালি কৈকেয়ী মা তিনি খারাপ নন, বুঝেছেন, আমরা মনে করি, কিন্তু তার যদি কাহিনী শুনি তাহলে দেখব যে না। হ্যাঁ, তা একটা খুব সুন্দর ঘর ছিল, সোনার দিয়ে বোধহয়, সেই ঘরটা কৈকেয়ীকে দিয়েছিলেন। হ্যাঁ, তা সেই ঘরটা মানে দশরথ মহারাজ কৈকেয়ীকে খুব ভালোবাসতেন, বুঝেছেন, ছোট রানী তো, আর দেখতে খুব সুন্দরী। হ্যাঁ, আর কেকয়ের দেশের রাজকন্যা। হ্যাঁ, কেকয়ের দেশের মনে হয় কেকয়, দেখছি হ্যাঁ কেকয়ের। তা কেকয়ের বলে একটা জায়গা, সেই জায়গার রাজা হচ্ছে অশ্বপতি। বশিষ্ঠ মুনি বললেন যে আপনার তো 2টো রানী আছে, কৌশল্যা সুমিত্রা, কিন্তু ওদের তো কোনো পুত্র হচ্ছে না, তাহলে আপনি এই কেকয়ের রাজার
রাজকন্যা কৈকেয়ীকে বিবাহ করতে পারেন, ওর মাধ্যমে সন্তান আসতে পারে। তখন অশ্বপতি বললেন, তাহলে আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বললেন, আমার মেয়েকে যে যদি আপনি বিবাহ, আমার ছেলের আপনি যদি বিবাহ করতে চান, মানে দশরথ মহারাজকে বলছেন, কেকয় রাজার অধিপতি, হ্যাঁ, অশ্বপতি মানে কৈকেয়ীর বাবা, স্বাভাবিক কথা। তাহলে আমার ছেলে, মানে আমার মেয়ের যে ছেলে হবে, ও কিন্তু রাজা হবে। অশ্বপতি বললেন যখন, তখন বশিষ্ঠ মুনির দিকে তাকালেন দশরথ মহারাজ, তাকিয়ে বলছেন উনি এই শর্ত রাখছেন যে উনার মেয়ের গর্ভের ছেলে রাজা হবে। তখন বশিষ্ঠ মুনি বললেন, দেখুন আপনার তো দুটো রানীর ছেলেই হয় না, যদি এর ছেলে হয় তা এর ছেলেই তো সিংহাসন বসবে, আর অসুবিধে কি আছে? এ তো আর বিধির বিধান, যার ছেলে প্রথম হবে তার ছেলেই সিংহাসনে বসবে। তো এর যদি ছেলে হয় তাহলে এই বসবে, অসুবিধে কি আছে? তখন দশরথ মহারাজ বললেন, ঠিক আছে, উনার ছেলেকে আমি রাজা করব। হ্যাঁ, কৈকেয়ীর সঙ্গে যখন দশরথ মহারাজের বিয়ে হয়, তখন কৈকেয়ী একটা আবার খুব সুন্দরভাবে প্রতিজ্ঞা করেছিলেন। হ্যাঁ, খুব মন দিয়ে শুনুন। কৈকেয়ী মা একটা প্রতিজ্ঞা করেছিলেন যে আমি আমার মায়ের মতো স্বভাবজাত গুণ যাতে লাভ না করি, আমি আমার স্বামীকে খুব যেন ভালোবাসি, আমার স্বামীর যেন কখনো বিরুদ্ধ আচরণ না করি। এইভাবে কৈকেয়ী একটা মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু বিধির বিধান, যে ঘটনা ঘটবে সেটা তার কিছু করার নেই। কেন করেছিলেন কৈকেয়ী? কৈকেয়ী তো বিয়ে হওয়ার আগেই তিনি এরকম চিন্তা ভাবনা করলেন। কেন করলেন না, খুব ভালো করে শুনুন। কৈকেয়ীর পিতা কি নাম বললাম বলুন? অশ্বপতি। হ্যাঁ, এই অশ্বপতি তিনি একটা ঋষিদের কাছ থেকে বর বা আশীর্বাদ লাভ করেছিলেন যে যে কোনো জীবের কথা ও জানতে পারবে, পশু পক্ষী পিঁমড়ে, হ্যাঁ, সবার কে কি বলছে সেই কথা ও জানতে পারবে, এবং ও যখন বলবে ওরা তখন ওটা বুঝতে পারবে। হ্যাঁ, কিন্তু এই কথা যখন কাকই বলবে তখনই এই অশ্বপতির মৃত্যু হবে, এটা ঋষিরা বলেছিলেন। তাই অশ্বপতি চিন্তা করলেন, ঠিক আছে, আমি কাউকে বলবো না। তো একদিন এই কৈকেয়ীর মা তার বাবাকে খেতে দিয়েছে। প্রতিদিন তো স্বামীকে খেতে দেয়, এটা স্বাভাবিক, কিন্তু একদিন খেতে দিয়েছে, আর ঘটনাক্রমে সেখানে পিঁমড়েরা এসেছে। হ্যাঁ, বুঝেছেন? তা পিঁমড়েরা এসেছে, আর খাওয়ার সময় ওই অশ্বপতি ওই একটু দানা এরকম পিঁমড়েদের দেয়, পিঁমড়েরা খায়, খুব আনন্দ পায়, তারা গল্প করে, কথা শোনায়, তখন অশ্বপতি বোঝে। তো একবার ওই পিঁমড়েরা কিছু একটু আলোচনা করছিল, সেখানেতে শুনে অশ্বপতি হট করে হেসে উঠেছে। তখন এই কৈকেয়ীর মা জিজ্ঞাসা করছেন কৈকেয়ীর বাবাকে যে তুমি হাসলে কেন বলো? বললে আমি হাসলাম, এর তো কোনো একটা কারণ আছে। বলছে না, কারণটা বলতে হবে। ওই যে পিঁমড়েরা কি বলছিল, তো ওরা যে আলোচনা করছিল, সেই আলোচনাতে বলছিল যে এই রাজা এত সুন্দর আমাদের ঘি মাখা অন্ন দিচ্ছে, কিন্তু রাজা বেশি দিন দেবে তো? কোনো অসুবিধা হবে না তো? যদি কোনো অসুবিধে হয় আমরা খাবো কোথায়? হ্যাঁ, তা এরম আলোচনা করছিল। সেই কথা শুনে, হ্যাঁ, তাই অশ্বপতি একটু হেসেছিল। কিন্তু ওর মা, হ্যাঁ, মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, বুঝেছেন? এখন কি আলোচনা হচ্ছিল জানি না, মানে যাও একটা এরকম একটা আমি উদাহরণ দিচ্ছিলাম যে ওর পিঁমড়েরা কিছু একটা এরকম আলোচনা করছিল। হ্যাঁ, যা কিছু সেটা অশ্বপতি জানতে পেরেছে, বুঝেছেন? হ্যাঁ, এই যে আমি পিঁমড়ের কথাটা বললাম না, এই পিঁমড়ের কথাটা ওই কোজাগরি লক্ষ্মী আছে না,
দুর্গাপূজার পরে যে লক্ষ্মী পূজা হয়, ওই দুর্গা দেবীর যে ওই লক্ষ্মী পূজাটার নাম হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা। তো ওইখানেতে এই পিঁমড়েদের কথাবার্তা এরকম একটু আলোচনা আছে, ওইটা আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম। কিন্তু অশ্বপতি কী রকম ওরা পিঁমড়ের আলোচনা করছিল, হাসছিল, ওটা এরকমভাবে উল্লেখ নাই, জানি না। তা সে যা কোনো কারণে হাসছিল, সেটা ওর কৈকেয়ীর মা একদম চেপে ধরেছে, না তোমাকে বলতেই হবে। বলছে না, আমি যদি বলি মারা যাব। আচ্ছা তুমি মারা যাবে তো কি আছে, তবু তোমায় বলতে হবে। এই কথা যখন হট করে বলে দিয়েছে, তখন ওই রাজা তার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, যে গুরুদেব, আমার স্ত্রী এই রকম একটা মুখে বলল যে তুমি মারা যাবে তো কি আছে, আমাকে কি জন্যে হাসলে বলতে হবে। বলে তাই, ওই পিঁমড়েরা কি কথা বলছিল সেইটা শোনার জন্য তোমার মৃত্যু কামনা করছে? বলছে হ্যাঁ। বলছে না, বলতেই হবে, তুমি মারা গেলেও অসুবিধা নেই, কিন্তু ওই কথা বলতে হবে। বলে তাহলে এখনই ওই মহিলাকে ত্যাগ করা উচিত। তাই ওই অশ্বপতি ওর কৈকেয়ীর মাকে ত্যাগ করে দিয়েছিলেন। তো এটা কৈকেয়ী যখন বড় হয়েছে, সব শুনেছে যে আমার মা কিভাবে আমার বাবার কাছ থেকে ত্যাগ হয়ে, হ্যাঁ, বনবাসী হয়েছে। তখন কৈকেয়ী চিন্তা করেছিলেন যে আমি আমার স্বামীর বিরুদ্ধে আচরণ কখনো করব না, হ্যাঁ, আমার মায়ের মতো, হ্যাঁ, বুঝেছেন সেইটা। তাই কৈকেয়ী সত্যি করে কি দশরথ মহারাজকে খুব ভালোবাসতেন, কখনো বিরুদ্ধে আচরণ করেনি, হ্যাঁ, বুঝেছেন। কিন্তু কেন করলেন, মনে প্রশ্ন আসবে কি না? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি দেব, হ্যাঁ, জাস্ট একটু মানে পটভূমিকা দিলাম। এই সিনেমা দেখার মতো যেমন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, আর অ্যাট্রাকশান, সেরকম একটু অ্যাট্রাকশান দিলাম আমি। তা দশরথ মহারাজ তার রাজ্যে, প্রজারা খুব আনন্দ, রামচন্দ্র ভগবান সিংহাসনে বসবেন, হ্যাঁ, তা সবাই একটা রাজ্যের মধ্যে যে রাজা রাম রাজা হবে, এ হবে, কিন্তু কবে রাজা করবেন এটা কেউ জানে না, হ্যাঁ। যেহেতু রাজপুত্র বড় হচ্ছে, আস্তে আস্তে সব কিছু দেখাশোনা বা যুদ্ধ কৌশল সব কিছু শিখছে, সে জানেন যে রাজা খুব শীঘ্র হবে, কিন্তু কবে হবে জান না। হঠাৎ দশরথ মহারাজ একদিন, মানে সাধারণত রাজারা ওই মুটুক পরে না, হ্যাঁ, দেখবেন রাষ্ট্রপতি বা ওরা জামার বোতাম লাগায় না, ওদের চাকর আছে, ওরা বোতাম লাগিয়ে দেয়, হ্যাঁ, বুঝেছেন, এরকম করে দেয়। তা রাজাকে মুকুটটাও ওর সেবক আছে পরিয়ে দেয়। তো একবার ওই রাজার সেবক কোনো কারণে কোথাও বাইরে গিয়েছিল, তাই দশরথ মহারাজ নিজে ওই আয়নার সামনে গিয়ে মুটুকটা লাগাচ্ছেন। আর যখন মুটুকটা লাগাচ্ছেন, হঠাৎ দেখে যে দশরথ মহারাজের এই কানে অনেকের চুল থাকে, যেমন আমার কানে চুল আছে, সেরকম দশরথ মহারাজের কানে চুল ছিল। হঠাৎ দেখে ওই কানের একটা চুল পেকে গেছে, সাদা হয়ে গেছে। তখন দশরথ মহারাজ চিন্তা করলো, আরে আমি তো বুড়ো হয়ে গেছি, তাহলে আমার ছেলের রামকে কেন রাজা করবো না, তাহলে খুব শীঘ্রই রাজা করতে হবে, হ্যাঁ, নাহলে অসুবিধা আছে। এধারে জ্যোতিষীরা দশরথ মহারাজকে বলেছিলেন যে রামকে আপনি যত তাড়াতাড়ি পারেন যদি রাজা করেন তো খুব মঙ্গল, নাহলে খুব তাড়াতাড়ি অমঙ্গল হওয়ার সম্ভাবনা আছে। তাই দশরথ মহারাজ বশিষ্ঠ মুনিকে বললেন যে আমার ছেলে রাজা দশরথকে এই রামকে রাজা করব, তাই আপনি সব কিছু আয়োজন করুন, হ্যাঁ, বুঝেছেন। তাই এই আয়োজনে আমরা দেখতে পাই যে ভরত তার মামার বাড়িতে ছিল, তার মামা